খায়নি, এখন ছায়া ছবি দেখাতে চাচ্ছে। ইতিমধ্যে রেজাল্ট শিট তৈরি করে রাখা হয়েছে, ইতিমধ্যে কাকে কত নাম্বার দেওয়া হবে সেটা তৈরি করে রাখা হয়েছে। আমার জন্য এই সিলেটের নগরবাসী ভোট কেন্দ্রে যাবেন এবং হামলার শিকার হবেন, এই দৃশ্য আমি দেখতে চাই না। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে বলেও মানুষ এখন আর ধরে নিচ্ছে না। আমাকে বলছেন 21 তারিখ ওনারা আর ভোট কেন্দ্রে যাবেন না। কারণ কি? মানুষ এত টাকা খরচ করেছেন, নিজের শ্রম দিয়েছেন, ঘাম জড়িয়েছেন। আমরা নির্বাচনে মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছি, কিন্তু 21 জনের আগে ইতিমধ্যে রেজাল্ট শিট তৈরি করে রাখা হয়েছে, ইতিমধ্যে কাকে কত নাম্বার দেওয়া হবে সেটা তৈরি করে রাখা হয়েছে। এখানে মানুষের ভোটাধিকার, মানুষের মূল্যায়নের কোন রায়, মানুষের রায়ের কোন মূল্য দেওয়া হচ্ছে না। এই ধরনের নির্বাচনে আমরা থাকতে পারি না। আমি আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, সিলেটবাসীর জন্য আমার দরজা সব সময় খোলা রয়েছে। আমার মোবাইল নাম্বার আপনাদের কাছে আছে। যখন যেখানে আপনারা ডাক দিবেন, আপনাদের সুযোগ সুবিধা অসুবিধায় আমি মাহমুদুল হাসান এবং আমার দল আমরা সব সময় সিলেটবাসীর পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়ে এই সিলেট সহ প্রত্যেকটি সিটি কর্পোরেশনের নির্বাচন যাতে প্রহসনের নির্বাচন না হয়, সত্যিকার অর্থে একটি সুন্দর নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, সেই আন্দোলনে আমরা নেমেছি। সবাইকে নিয়ে সেই আন্দোলনের সফলতা আমরা অর্জন করব, সেই সফলতা নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনাদের ন্যায়ের মূল্যায়নের কথা ভেবে এই নির্বাচন থেকে আমরা সরে এসেছি। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, যখনই আপনারা ভোট কেন্দ্রে অবস্থান করবেন, আপনাদের উপরে যেই হামলা হবে, সশস্ত্র হামলার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সেই হামলা থেকে আপনাদেরকে প্রশাসন রক্ষা করার কোনো পরিকল্পনা নেই। প্রশাসনের পক্ষ থেকেই সুযোগ করে দেওয়া হবে আপনাদের উপরে হামলা করা। আমি চাই না আমার জন্য এই সিলেটের নগরবাসী ভোট কেন্দ্রে যাবেন এবং হামলার শিকার হবেন, এই দৃশ্য আমি দেখতে চাই না। সিলেটের প্রত্যেকটি ভোট কেন্দ্রকে বয়কট করবো ইনশাআল্লাহ। সিলেটের প্রত্যেকটি ভোট কেন্দ্রে কোন মানুষ ভোট দিতে যাবেন না, আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি। কারণ এই ভোট কেন্দ্রে যাওয়ার পরে আপনি যাকে ভোট দিবেন সেই ভোটের রায় আপনি বিকেল পর্যন্ত দেখতে পাবেন না। কারণ এখনই সেই রেজাল্ট শিট তৈরি করে রাখা হয়েছে। এই চুরির বক্স, ইভিএম এ সবকিছু এখন থেকে সেট আপ দিয়ে দেওয়া হয়েছে। যা চলছে এখন রাস্তাঘাটে সবকিছু নাটক চলছে। অনেক অভিনেতাদেরকে নামিয়েছেন, এতদিন নিজেরা নাটক করেছেন, মানুষ সেটা খায়নি, এখন ছায়া ছবি দেখাতে চাচ্ছে, এই সকল যেই অভিনেতারা আছে সিলেটের মানুষ এদেরকে গ্রহণ করে না, আপনারা অমুক পর্দার তমুক পর্দার নায়ক